আপনি কি মনে করেন ইরান আর আমেরিকার এই যুদ্ধবিরতি সত্যি টিকবে, নাকি এটা শুধু বড় যুদ্ধের আগে একটুখানি বিরতি? আজকের ভিডিওতে এমন কিছু তথ্য আপনি জানতে যাচ্ছেন যেগুলো শুনলে আপনার নিজের ধারণাটাই বদলে যেতে পারে। আসসালামু আলাইকুম, স্বাগতম আপনাকে আপনার প্রিয় চ্যানেল টেকনো এক্সপ্লেন্স পিডিতে। ইরান এবং আমেরিকার মধ্যে যে 2 সপ্তাহের যুদ্ধবিরতি শুরু হয়েছে সেটাকে অনেকেই শান্তির সম্ভাবনা হিসেবে দেখছেন। কিন্তু বাস্তব পরিস্থিতি কি সত্যি তেমন, নাকি এর ভেতরে লুকিয়ে আছে আরও বড় সংঘর্ষের ইঙ্গিত? আপনি খেয়াল করে দেখুন, একদিকে যুদ্ধবিরতির কথা বলা হচ্ছে, অন্যদিকে লেবাননে ধারাবাহিকভাবে ইসরায়েলের বোমাবর্ষণ চলছে। মাত্র একদিনেই শত শত মানুষের মৃত্যুর খবর সামনে এসেছে। যদিও সঠিক সংখ্যা এখনও নিশ্চিত নয়, তবে পরিস্থিতি যে ভয়াবহ সেটা আর বলার অপেক্ষা রাখে না। এখন প্রশ্ন হল, যদি সত্যিই যুদ্ধবিরতি কার্যকর হয়, তাহলে লেবাননে এই হামলা কেন বন্ধ হচ্ছে না? এখানেই বিষয়টা জটিল হয়ে যায়। কারণ ইরানের পক্ষ থেকে যে শর্তগুলো দেয়া হয়েছিল সেখানে খুব স্পষ্টভাবে বলা ছিল, যুদ্ধবিরতি শুধু ইরান বা ইসরায়েলের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, বরং লেবাননেও তা কার্যকর হতে হবে। এখন আপনি নিজেই ভাবুন, যদি সেই শর্ত মানা না হয়, তাহলে এই যুদ্ধবিরতির ভিত্তিটাই কি নড়বড়ে হয়ে যাচ্ছে না? ভিডিওটা এখানেই থামাবেন না। আপনি কমেন্টে জানিয়ে দিন আপনার মতে এই যুদ্ধবিরতি টিকবে নাকি আবার যুদ্ধ শুরু হবে। এখনও আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয়ে। হঠাৎ করে এমন একটি বার্তা দিয়েছেন যা পুরো পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলেছে। তিনি তার বক্তব্যে ইঙ্গিত দিয়েছেন, মার্কিন বাহিনীকে প্রস্তুত থাকতে হবে। এখন বিশ্রাম নাও, কিন্তু যে কোনো সময় আবার যুদ্ধ শুরু হতে পারে। এখানেই বড় প্রশ্ন উঠে আসে, তাহলে কি এই যুদ্ধবিরতি শুধু সময় নেওয়ার একটি কৌশল? আরেকটা বিষয় আপনি খেয়াল করবেন, তিনি একদিকে বলছেন আলোচনার সম্ভাবনা আছে, আবার অন্যদিকে স্পষ্ট জানিয়ে দিচ্ছেন ইরানকে ইউরেনিয়াম সমৃদ্ধিকরণ করতে দেয়া হবে না এবং হরমুজ প্রণালী খুলতেই হবে। মানে মূল দ্বন্দ্বগুলো এখনও একদম আগের মতোই রয়ে গেছে। আপনি যদি এখনও ভিডিও দেখছেন, তাহলে লাইক দিয়ে জানিয়ে দিন আপনি কি এই বিশ্লেষণটা উপভোগ করছেন। এখন আসি লেবাননের প্রসঙ্গে। লেবাননে যা হচ্ছে সেটাকে অনেকেই সরাসরি যুদ্ধবিরতির লঙ্ঘন হিসেবে দেখছেন। কারণ যদি একদিকে যুদ্ধ বন্ধ হয় আর অন্যদিকে একই জোটের পক্ষ থেকে হামলা চলতে থাকে, তাহলে সেটা কি সত্যিকারের যুদ্ধবিরতি বলা যায়? এখানে অনেক বিশ্লেষক বলছেন এটা আসলে একটি কৌশলগত চাল। সরাসরি ইরানের সাথে সংঘর্ষ কমিয়ে অন্য জায়গায় চাপ তৈরি করা হচ্ছে। আর এই পুরো খেলায় সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে হরমুজ প্রণালী। এই প্রণালী দিয়ে বিশ্বের বিশাল পরিমাণ জ্বালানি তেল পরিবহন হয়। যদি এটি বন্ধ হয়ে যায় বা সীমিত হয়ে যায়, তাহলে বিশ্ব অর্থনীতি সরাসরি ঝাঁকুনি খাবে। তাই আপনি বুঝতেই পারছেন, এটা শুধু যুদ্ধ নয়, এটা অর্থনীতি, কৌশল আর ক্ষমতার লড়াই। ভিডিওর এই পর্যায়ে এসে একটা ছোট অনুরোধ, আপনি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে টেকনো এক্সপ্লেন্স বিডি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। কারণ আমরা প্রতিদিন এমন গুরুত্বপূর্ণ বিশ্লেষণ নিয়ে আসি। এখন প্রশ্ন, এই যুদ্ধবিরতি কি টিকবে? বাস্তবতা হল, 2 পক্ষের মূল সমস্যাগুলো এখনও সমাধান হয়নি। একদিকে পারমাণবিক ইস্যু, অন্যদিকে হরমুজ প্রণালী। এই 2 বিষয়ে কেউ ছাড় দিতে রাজি নয়। তার উপর যদি লেবাননের মতো জায়গায় সংঘর্ষ চলতেই থাকে, তাহলে এই যুদ্ধবিরতি খুবই ভঙ্গুর হয়ে পড়বে। অন্যদিকে রাজনৈতিক চাপও এখানে বড় ভূমিকা রাখছে। বিভিন্ন দেশের অভ্যন্তরীণ রাজনীতি, আন্তর্জাতিক চাপ সব মিলিয়ে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে। সবকিছু মিলিয়ে বলা যায়, এই যুদ্ধবিরতি আপাতত একটি বিরতি, কিন্তু স্থায়ী শান্তির নিশ্চয়তা এখনও নেই। শেষে আপনি আপনার মতামতটা অবশ্যই জানাবেন। আপনার মতেতে কি হতে যাচ্ছে সামনে? যুদ্ধ নাকি সত্যিকারের শান্তি? আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে লাইক দিন, শেয়ার করুন আর অবশ্যই কমেন্ট করে আপনার মতামত জানান। ধন্যবাদ আপনাকে টেকনো এক্সপ্লেন্স বিডি এর সাথে থাকার জন্য।